আসসালামু আলাইকুম। সো আজকে আমি দেখাবো কিভাবে এক্সেলে কোনো সেলে যখন হচ্ছে আপনি কোনো ভ্যালু ইনসার্ট করতে চান। সো এই সেলটাতে আমি যে ভ্যালুটা ইনসার্ট করব, দেখেন এখানে ইনস্ট্রাকশন দেয়া আছে যে অ্যাকচুয়ালি আমার কি আ এখানে ইনসার্ট করতে হবে। সো আপনারা যখন কোনো টেমপ্লেট ক্রিয়েট করবেন, সো লাইক ধরেন কোনো অফিস বা আপনার কাজের জন্য ইন ফিউচার হয়তোবা আপনি সেই টেমপ্লেটের ডিটেইলটা ভুলে যেতে পারেন। সো অনেক সময় বা একই টেমপ্লেটে অনেকজন কাজ করতে পারে, রাইট? সো সবার জন্য হয়তোবা কোন সেলে কি ভ্যালু ইনসার্ট করতে হবে এটা ক্লিয়ার নাও থাকতে পারে। সো দেখেন আমি যেই সেলগুলোতে যাচ্ছি এখানে এন্টার এ ইনভয়েস ডেট ইন বিলো সেল, রাইট? দেখেন যে ইনভয়েস নাম্বারটা এখানে ইনসার্ট করতে বলছে। তারপর এন্টার প্রজেক্ট সার্ভিস ডেসক্রিপশন। এখানে আমি ২ টা ব্ল্যাংক সেল রেখেছি। আপনি দেখেন যে যেই সেলগুলোতে অ্যাকচুয়ালি কোনো আমার ভ্যালু ইনসার্ট করতে হবে, এখানে আমার ডেসক্রিপশনে বলা আছে যে আমার অ্যাকচুয়ালি কি ইনসার্ট করতে হবে, রাইট? এই ৩ টা সেল দেখেন আমি ইচ্ছে করে খালি রেখেছি। সো আমরা এখন দেখব যে কিভাবে এক্সেলে কোনো সেলে কিভাবে ভ্যালু ইনসার্ট করতে হয়। আ সেটার একটা ইনস্ট্রাকশন কোনো টেমপ্লেটে আপনি কিভাবে ইনস্ট্রাকশন হিসেবে দিতে পারেন। ওকে? সো লেটস গেট স্টার্টেড। সো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমেই হচ্ছে আপনার যেই সেলটাতে আপনি ভ্যালু ইনসার্ট করতে চান, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে আপনি ডাটা ভ্যালিডেশন ট্যাবে যাবেন। যে হচ্ছে দেখেন যে সেটিংসে না যেয়ে এখানে ইনপুট মেসেজ, এইখানে যে আপনার এখানে শো ইনপুট মেসেজ দেখেন সিলেকশন করা আছে। ওকে? সো এখানে আমি কি লিখবো? সাপোজ এখানে আমি কোনো প্রজেক্টের আ কোনো আইটেমের নাম আমি ইনসার্ট করবো। ওকে? ইনসার্ট আ ওকে? সো এখন দেখেন আমি যখন এখানে ইনসার্ট ইলেকট্রিক্যাল আইটেম নেব, রাইট? আবার এইটাতে ক্লিক করলাম, দেখেন কিছু দেওয়া নাই। সো সিমিলারলি এখানে আমি আরেকটা মেসেজ দেব, ইনসার্ট ফার্মা আইটেম নেম। ওকে? সো এটাও চলে আসছে। থার্ড আইটেম সিমিলার। ওকে? ইনসার্ট কন্ট্রোল সিস্টেম আইটেম নেম। পারফেক্ট। ওকে? সো যখনই আমি এই সেলটায় আসবো, দেখবো যে এখানে দেওয়া আছে ইলেকট্রিক্যাল আইটেম নেম। সাপোজ আমি একটা কোনো ইলেকট্রিক্যাল আইটেম কিনেছি কোনো একটা প্রজেক্টের জন্য, যেটার প্রাইস $100। সো আমি সাপোজ পারচেজ করেছি এমসিসিবি। ওকে? দেন হচ্ছে দেখেন ইনসার্ট ফার্মা আইটেম নেম। লাইক হচ্ছে ধরেন আমি সিলিকা জেল। এরপর হচ্ছে সাপোজ আমার একটা এমন আইটেম যেটা কন্ট্রোল সিস্টেম। লাইক ধরেন হচ্ছে আমি একটা পিএলসি পারচেজ করেছি। সো দেখেন আমি এখন যদি আমি এখানে এই সেলটা বা সরি এই ফাইলটা আমি যদি কারোর সঙ্গে শেয়ার করি, সে কিন্তু ইজিলি বুঝতে পারবে যে এখানে আসলে কি ইনসার্ট করা হয়েছে এবং ক্লিয়ারলি ইনস্ট্রাকশন দেওয়া আছে। আপনি দেখেন প্রতিটা সেলে দেখেন এই সেলটাতে কোনো ভ্যালু নাই। বাট এখানে কি লেখা আছে এন্টার কোম্পানি নেম ইন দ্য সেল অ্যান্ড কোম্পানি স্লোগান ইন দ্য সেল বিলো। ওকে? সো কোম্পানি নেম আমি সাপোজ ধরলাম এক্সএক্সএক্স ইঞ্জিনিয়ারিং। ওকে? অ্যান্ড কোম্পানি স্লোগান মেক ডিফারেন্স। ওকে? সো ওকে। সো আপনি দেখেন যে যেই সেলগুলাতে আমার ভ্যালু ইনসার্ট করতে হবে, সেই সেলগুলাতে অটোমেটিক্যালি হচ্ছে আমার ইনস্ট্রাকশনগুলো চলে আসছে। ইভেন দেখেন এই সেলটাতে কি বলা আছে যে টোটাল যে সামেশন যেটা আছে এটা অটোমেটিক্যালি ক্যালকুলেট করতে হবে। তার মানে এখানে আমার কোনো ভ্যালু ইনসার্ট করতে হবে না। সো আমরা চাইলে এক্সেলে আমি যখনই কোনো টেমপ্লেট ক্রিয়েট করব, আমি আগে থেকেই হচ্ছে ইনপুট মেসেজ দিয়ে রাখবো। সো অন্য কেউ যখন এই ফাইলটা নিয়ে কাজ করবে, তার জন্য যেন এটা ইজি হয় যে কোন সেলে কোন ভ্যালু ক্রিয়েট করতে হবে। আমার মনে হয় এই পর্যন্ত সবার ক্লিয়ার আছে, রাইট? এরপর আমি একটা চিন্তা, এখন সাপোজ আপনি এই যে ইনসার্ট ভ্যালু যেটা দেওয়া আছে, আপনি চাচ্ছেন যে সেটা আপনি দেখাতে চাচ্ছেন না, বা আপনি চাচ্ছেন না যে এই ভ্যালুগুলো দেখায়। আমি কিভাবে সেটা ক্লিয়ার করব? আমি আবার ডাটা ভ্যালিডেশন ট্যাবে যাব। যে দেখেন এখানে ক্লিয়ার অল নামে একটা অপশন আছে। ক্লিয়ার অল, বা আমি যদি চাই এখানে আনসিলেক্ট করে দিতে পারি এটা, শো ইনপুট মেসেজ। আপনি যেকোনোটাই করতে পারেন। ক্লিয়ার অল দিলেও চলে যাবে মেসেজটা, অথবা এটা দিলেও। যেকোনো কোটাই করলে হচ্ছে আপনার মেসেজ চলে যাবে। দেখেন এখন আর কোনো কিছু নাই। এখন আবার এটাতে যাই। আমি দেখাচ্ছি যে হচ্ছে আপনি ক্লিয়ার অল আমি দিচ্ছি। সো যেহেতু আমার কোনো মেসেজ নাই দেখাচ্ছে না। সিমিলারলি আমি কি করতে পারি যে এখানে ইনপুট মেসেজ যেটা আছে আমি এটা দেখাবো না।
ওকে? যখন আমি এবার চাবো তখন আমি ওটা দেখেন এখানে। আমার মনে হয় যে আজকের এই শর্ট ভিডিও সবার ভালো লেগেছে। প্লিজ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান।